নিশ্চিতে পরিণত হলো। আমি বাজি ধরে বলতে পারি, পৃথিবীতে যত সাহসী মানুষ থাকুক না কেন, এই দৃশ্য কেউ সহ্য করতে পারবে না। এই দৃশ্য দেখার পর আমি চোখটা বন্ধ করে শেষ চেষ্টায় মা বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। এরপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল গভীর রাত। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আমার হাতে স্যালাইনের সূঁচ ফোটানো। পাশেই আমার স্বামী ও শাশুড়ি মা চেয়ারে বসে আছেন। আমাকে নড়াচড়া করতে দেখে তারা দুজনেই কাছে এসে জ্ঞান হারানোর কারণটা জিজ্ঞেস করতে লাগলেন। আমি আস্তে আস্তে পুরো ব্যাপারটা তাদের খুলে বললেও তারা বিশ্বাস করতে নারাজ। কারণ আমি মা বলে চিৎকার দেবার পর আমার শাশুড়ি ঘরে এসে দেখেন আমি বিছানায় শুয়ে আছি। তিনি অনেকবার আমাকে ডাকাডাকি করার পরেও সাড়া না পেয়ে আমার স্বামীকে ফোন করে বাড়িতে চলে আসতে বলেন। বাড়ি ফেরার পথে আমার স্বামী ডাক্তারকে সাথে করে নিয়ে আসেন এবং ডাক্তার আমাকে দেখে কিছু ঔষধপত্রের সাথে একটা স্যালাইন দিয়ে যান। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কি এতটা ভুল দেখতে পারি? এরকম নয় যে আমি ঘুমের ঘোরে ছিলাম বলে স্বপ্ন দেখেছি। তাহলে কি হলো আমার সাথে? এটা এরকম আরো অনেক প্রশ্নের জগতে আমার মন ঘুরে বেড়ায়। তবে শরীরটা ক্লান্ত থাকার কারণে ওই দিন ঘুমিয়ে পড়ি। এরপর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। তবে কয়েকদিন রাতে ঘুমের মধ্যে আমি কিছু অগোছালো স্বপ্ন দেখতে থাকি। সকালে ঘুম থেকে উঠতেই সেগুলো আবার ভুলে যাই। এরকমই এক রাতে ঘুমানোর পর আমি স্পষ্ট দেখতে পেলাম ঘন কুয়াশার মধ্যে থেকে 4 জন আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের একজনের হাতে একটা ব্যাগের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। সেখানে 3 জন ছিল একদম খাটো আকৃতির। দূর থেকে দেখে কিছুটা বাচ্চাদের মতো মনে হচ্ছিল, আর একজন ছিল অনেকটা লম্বা। তারা কাছে এগিয়ে আসতেই দেখলাম লম্বা আকৃতির জিনিসটা একটা মহিলা। তিনি দেখতে বেশ সুন্দরী, তবে বাকি যে 3 জন ছিল তারা দেখতে একদম বিভৎস। তাদের 3 জনেরই চেহারা ছিল একরকম, তবে একজন বৃদ্ধ, একজন মধ্যবয়স্ক এবং একজন যুবক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই ছিল যে তাদের চেহারাটা তার সাথে মিলে যায় যে সেদিন জানালা ভেদ করে আমার ঘরে ঢুকে এসেছিল। ঘুমের মধ্যে আমি বুঝতে পারছিলাম আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি অনেকটা উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই মহিলাটা বলে উঠল, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই মা। আমার ছেলে কিছুদিন আগে তোমাকে পছন্দ করেছে, আর ও তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। তাই আজ আমরা পুরো পরিবার নিয়ে তোমার সাথে আমার বড় ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পর আমি স্বপ্নে তাদের ওপর চিৎকার করে বলেছিলাম, আমি বিবাহিত, আমি আপনাদের সাথে কখনো যেতে পারবো না। এরকমটা সম্ভব নয়, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার কথা শুনে মহিলাটা বলল, বিবাহিত? তাতে কি হয়েছে? আমরা তোমার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলবো, তোমার মায়ের সাথেও কথা বলে নেব, চিন্তার কিছু নেই। এই নাও আমার নিজের হাতে বানানো মিষ্টি, তোমার জন্য এনেছি। মহিলাটি যখন কথা বলছিল তখন আমি দেখতে পাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বামন আকৃতির জিনিসগুলো আমার দিকে তাকিয়ে ঠিক সেদিনের মতোই বিভৎস হাসি হাসছে। এরপর দৃশ্যগুলো আমি আর সহ্য করতে পারিনি। একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে মা বাবা চলে আসেন এবং ততক্ষণে আমার স্বামীও ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু এবারও তারা হাসি ঠাট্টা করে ব্যাপারটা উড়িয়ে দেয়। আমার শ্বশুর বলেন, কিছুদিন আগে স্ট্রেসে থাকার কারণে হয়তো ভুলভাল জিনিস দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে। এখন হয়তো ঘুমের মধ্যেও সেই বিষয়টাই দেখছো, তাই ভয় পেয়েছো। আসলে পরীক্ষার টেনশনে এরকম অনেক কিছুই একটু একটু হয়। যা হোক, এখন আর এগুলো নিয়ে ভেবো না, যাও ঘুমিয়ে পড়ো। এটা বলে আমার শ্বশুর শাশুড়ি চলে যান। আমার স্বামীও ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো স্বপ্ন এতটা স্পষ্ট হতে পারে সেটা আমি কখনো ভাবিনি। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল তারা যেন সামনাসামনি দাঁড়িয়েই আমার সাথে কথা বলছিলেন। আস্তে আস্তে ব্যাপারগুলো আমাকে দুর্বল করে দিতে থাকে এবং একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। ওই ঘটনার ঠিক 3 দিন পর আমার স্বামী আমাকে অনেকটা তাড়াহুড়ো করেই সকালে ঘুম থেকে টেনে তোলেন। তিনি আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে বলেন। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়িকেও দেখলাম তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমি কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে সে ব্যাপারে কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলেন। আমি ফ্রেশ হয়ে রেডি হবার পর সবাই আমাকে একটি গাড়িতে তুলে কোথায় যেন রওনা দিলেন। রাস্তায় আমি অনেকবার তাদেরকে এর কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুতেই
কিছু বলেননি। প্রায় আধ ঘন্টা পর আমাদের গাড়িটা একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি এবং কিছু দূর হেঁটে যাবার পর একতলা বাড়ি দেখতে পাই। আমার স্বামী এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। তিনি আমাদের সবাইকে দেখে কোনো কথা না বলেই ভেতরে প্রবেশ করতে বলেন। আমরা ভেতরে ঢোকার পর তিনি আমাদেরকে বসতে বলেন এবং ভেতরের ঘর থেকে একটা বই আর এক গ্লাস পানি নিয়ে এসে আমাদের সামনে বসে আমার স্বামীকে বলেন, এবার বলো কি হয়েছে। একদম শুরু থেকে বলবে। তার কথার ধরন এবং বাড়ির অবস্থা দেখে আমি বুঝতে পেরেছিলাম তিনি একজন কবিরাজ। আমি দেখলাম আমার স্বামী একে একে আমার সাথে ঘটে যাওয়া